Good morning, dear students. আজকে যেটা করাবো লিব্রিঅফিস রাইটার। তো লিব্রিঅফিস রাইটার করতে গেলে আগে আমাদের জানতে হবে লিব্রিঅফিস রাইটার কিভাবে আমরা ডাউনলোড করবো আমাদের নিজেদের মেশিনে। তো আমি এখানে একবার তোমাদের দেখিয়ে দেবো যে লিব্রিঅফিস রাইটার কিভাবে ডাউনলোড করতে হয়। তো প্রথমে আমাদের গুগল ক্রোমটা অবশ্যই কিন্তু নেট থাকতে হবে, তবে আমরা ডাউনলোড করতে পারবো। গুগল ক্রোমটা ওপেন করবো। আমার এখানে ওপেন করা আছে, আমি খুলে নিচ্ছি। গুগল ক্রোমটা ওপেন করার পরে এখানে এরকম একটা সার্চ বার আসছে। এই সার্চ বারে আমি এখানে লিখে দেবো লিব্রিঅফিস রাইটার। লিব্রিঅফিস রাইটার লেখার পরে তোমরা দেখবে এরকম লিব্রিঅফিস রাইটার অনেকগুলো অপশন খুলে গেছে। সেখান থেকে এই যে লিব্রিঅফিস রাইটার, এই যে ডাউনলোড লিব্রিঅফিস রাইটার এটা আছে, এটাতে আমি এই লিঙ্কে ক্লিক করবো। তার আগে তোমরা এই উপরের লিঙ্কটা দেখে নেবে HTTPS আছে কিনা। ঠিক আছে, এস ফর দ্য সিকিউর। শুধু HTTP থেকে ঢুকলে তোমাদের কোনো সাইবার ক্রাইমে তোমরা করতে পারো। তো তোমাদের হয়তো ওখান থেকে ফিশিং কোনো ওয়েবসাইট ওইভাবে তৈরি হতে পারে। কিন্তু এই যে HTTPS এখানে একটা সিকিউর। তো এখান থেকে আমরা ডাউনলোড লিব্রিঅফিস রাইটারে চলে যাব। ডাউনলোড লিব্রিঅফিস যাওয়ার পরে এখানে তোমাকে চুজ ইওর অপারেটিং সিস্টেম, তোমার অপারেটিং সিস্টেমটা কোন ভার্সন আছে সেটা এখানে দিয়ে দিয়েছে। এখান থেকে তুমি যেটা আছে লিনাক্স কি ম্যাকওএস কি উইন্ডোজ যেটা আছে তুমি এখানে সিলেক্ট করে নিতে পারো। সিলেক্ট করার পরে ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার পর আমার এখানে লিব্রিঅফিস রাইটারটা ডাউনলোড হচ্ছে। আমি কিছুক্ষণ ভিডিওটা পজ করে দিচ্ছি, ডাউনলোড যতক্ষণ হচ্ছে। আমাদের ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে এখানে দেখাচ্ছে, আমরা ডাউনলোডটা এখানে ক্লিক করলাম। এবারে এখানে ইনস্টল হচ্ছে এটা। ইনস্টল টু লিব্রিঅফিস উইজার্ড ফর লিব্রিঅফিস, ইনস্টলেশন উইজার্ড ফর লিব্রিঅফিস। এখানে ভার্সনটা দিয়ে দিয়েছে, আমরা নেক্সট করব। এখানে কাস্টম আছে, টিপিক্যাল আছে। আমরা কাস্টম করলে কোনটা কোনটা বাদ দিতে পারবো সেটা এখানে দেখতে পাবো। আমরা কিছু না করে নেক্সট করেই দেবো। আচ্ছা, এটা ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট। আমাদের লিব্রিঅফিস রাইটার ইনস্টল হওয়ার পরে ডেস্কটপে শর্টকাট দেখাবে কিনা সেটা অপশনটা এখানে টিক রেখে আমরা ইনস্টলটাকে মেরে দেবো। এবারে তোমরা দেখতে পাচ্ছ এটা ইনস্টল হচ্ছে। ভিডিওটা ছোট করার জন্য আরেকবার পজ করে দিলাম, পরে আবার দেখাচ্ছি। এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আমি আবার দেখাচ্ছি। হ্যাঁ, এখানে ইনস্টলেশন কমপ্লিট। তো আমি এখানে ফিনিশ করে দিলাম। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম। আচ্ছা, আগে একটু জেনে নিই লিব্রিঅফিসটা কি। লিব্রিঅফিস ইজ এ পাওয়ারফুল, মানে লিব্রিঅফিস হলো একটা পাওয়ারফুল অ্যান্ড ওপেন সোর্স ফুললি ফিচার্স অ্যান্ড ফ্রি অফিস সুইট। মানে এটা একটা অফিসিয়াল কাজের জন্য এই সফটওয়্যারটা ইউজ করা হয়। এটা খুবই শক্তিশালী এবং ওপেন সোর্স, মানে যে কেউ এটাকে খুব সহজেই ব্যবহার করে ফেলতে পারে। LibreOffice include several application like as a writer, মানে LibreOffice কিছু several application আছে যা সেই অ্যাপ্লিকেশন গুলোর মতোই কাজ করে, যেটার নাম হচ্ছে আমরা LibreOffice এ পাবো রাইটার। সেটা আমরা আগে উইন্ডোজে করতাম মাইক্রোসফট অফিস ওয়ার্ড। সেই অফিস ওয়ার্ড প্রসেসিংয়ে যেই কাজটা হতো LibreOffice রাইটারে সেই কাজটাই হয়। তারপরে দেখো ক্যালসি অর্থাৎ স্প্রেডশিট, যেখানে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলে যে কাজ করতাম স্প্রেডশিট, সেই স্প্রেডশিটে যে কাজটা হয় এখানে সেই কাজটাই হবে। এমপ্রেসে প্রেজেন্টেশন করা হতো সেইটা হতো। ড্রতে হচ্ছে ভেক্টর গ্রাফিক্স অ্যান্ড ফ্লোচার্ট করা হয়। বেসে ডেটাবেসের কাজ করা হয় এবং ম্যাথসে ফর্মুলা এডিটিং এর কাজগুলো করা হয়। তো আমরা শিখবো হচ্ছে টুডে উই উইল লার্ন হাউ টু ডাউনলোড লিব্রিঅফিস রাইটার। এটা আমরা আগেই দেখে ফেলেছি। লিব্রিঅফিস রাইটারটা আমাদের করা হয়ে গেছে।
তো এবারে আসছি হাউ টু ওপেন লিব্রিঅফিস রাইটার। তো আমরা এখানে ডাইরেক্ট যদি এখানে রাইটার লিখি, WRITER, এই রাইটার পুরোটাই লিখলাম না, WRI লিখতেই দেখো চলে আসলো। এখানে রাইটারে ক্লিক করলাম, ওটি ওপেন হচ্ছে। আমাদের এখানে রাইটারটা ওপেন হয়ে গেছে। এটাও করে বললাম। এবার ক্রিয়েট এ ডকুমেন্ট, ক্রিয়েট এ ডকুমেন্ট অ্যান্ড সেভ ডকুমেন্ট। ক্রিয়েট এ ডকুমেন্ট, আমরা ডকুমেন্ট একটা এখানে তৈরি করব কি, আমরা যদি এখানে লিখি হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। যদি আমরা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এটা লিখেছি, এবারে এই এই যে লিখলাম এই ডকুমেন্টসটা, এটা হচ্ছে একটি ডকুমেন্টস বা পেজ। এখানে আমরা এই লিখলাম মানে এটা একটি ডকুমেন্টস তৈরি হলো। এটাকে আমরা সেভ করতে পারি কি, ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে আমাদেরকে সেভ বলে যে অপশনটা আছে এই সেভেতে ক্লিক করতে হবে। ফাইলে গিয়ে যখনই আমরা সেভেতে ক্লিক করলাম, এখানে ওপরে লক্ষ্য করতে হবে এখানে কোথায় সেভ করছি সেই লোকেশনটা এখানে আগে ঠিক করে দিতে হবে। লোকেশন অর্থাৎ আমরা হার্ড ডিস্কটা দেখি যে এবার হার্ড ডিস্কটা হচ্ছে এরকম গোল চাকতির মতো ভেতরে ডিস্ক থাকে, সেই ডিস্কের ভেতরে কোন জায়গায় থাকবে সেটাকে ওখানে স্পেসিফিক করে বলে দেওয়া। আমরা ডিস্কের ভেতরে বিভিন্ন জায়গা আছে, যেমন আমরা বিভিন্ন ড্রাইভ করে রাখি, সি ড্রাইভ, ই ড্রাইভ, ডি ড্রাইভ, এরকম বিভিন্ন ড্রাইভ করা থাকে। সেই ড্রাইভের কোথায় থাকবে সেটা ওখানে স্পেসিফিকেশন করে দেওয়া, মানে বলে দেওয়া। তো আমরা এখানে দিস পিসির মধ্যে ডকুমেন্টের মধ্যে সেভ হচ্ছে। আমরা যদি অন্য কোথাও সেভ করতে যাই, মনে করি ডেস্কটপে যদি সেভ করতে যাই, এখানে আমাদেরকে করে নিতে হবে ডেস্কটপ। তো বাঁদিকে স্ক্রল করে আমি ডেস্কটপটা সিলেক্ট রাখলাম, রেখে আমি এখানে সেভ করবো। এখানে ভালো করে লক্ষ্য করবে তোমরা, এই ধারে নিচে ডট ওটিডি দেওয়া আছে, ওডিটি। ওডিটি এটা হচ্ছে এক্সটেনশন ফাইল নেম, এই লিব্রিঅফিস রাইটারের এক্সটেনশন ফাইল নেম হচ্ছে ডট ওডিটি। আর আমরা আগে যেটা করেছিলাম মাইক্রোসফট অফিস ওয়ার্ডে, সেটার ফাইল নেম ছিল কি ডট ডিওএক্স। এবার এখানে আমরা যে নামটা দেবো সেই নামটাই ওখানে, মনে করো আমি এখানে ABC নাম দিলাম, ডি, ABC নাম দিয়ে সেভ করলে সেভ হবে, নর্মাল সেভ করে দিলেই সেভ হয়ে যাবে। এটাকে আমি এবারে ক্লোজ করে দিলাম। দেখো ABCD নামে সেভ করেছিলাম, ABCD নামে এখানে চলে এসছে। এটাকে আবার ওপেন করলে ওই পেজটাই খুলে যাবে। খুলে গেল। খুললাম কিভাবে, এখানে যখনই আমি খুব তাড়াতাড়ি দুবার ডবল ক্লিক করলাম, ওপেন হয়ে গেল। বা এখানে রাইট ক্লিক করতে হবে এটার উপরে, রাইট ক্লিক করার পরে ওখানে যখন ক্লিক করব খুলে যাবে। অথবা আর একভাবে খুলতে পারি, ওটাতে একবার লেফট ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, তারপর কিবোর্ড থেকে যদি এন্টার কি প্রেস করি তো ওপেন হয়ে যাবে। তো এখানে আমাদের এটা ওপেন হয়ে গেল। এখানে একটা সেভের সময় একটা অপশন ছিল, যেটা আমার একটু দেখতে হবে। আচ্ছা আগে একটু সেভ অ্যাজটা দেখেন, সেভ অথবা সেভ, এখানে যদি সেভ মারি এর উপরেই সেভ হবে, আর কোনো অপশন আসছে না। দেখো এখানে যখনই সেভ মারছি এর উপরেই সেভ হচ্ছে, মানে যে নামে সেভ ছিল, যে জায়গায় সেভ ছিল সেটা ওখানেই দেখা যাবে। আমরা ABCD নামে সেভ করেছিলাম, এটাকে বলা হয় টাইটেল বার। উপরে এই টাইটেল বারের বাঁদিকেই দেখো এখানে ABCD নামটা দেখাচ্ছে এবং ফাইল এক্সটেনশন দেখাচ্ছে ডট ওডিটি। ডান দিকের এই কোণে দেখো এই ক্লোজ বাটন আছে, ক্লোজ বাটন মানে বন্ধ করে দেওয়া। তার পরে দেখো দুটো ছোট ছোট বক্স আছে, এটাকে বলা হচ্ছে রিস্টোর ডাউন অথবা ম্যাক্সিমাইজ বাটন, তারপরে হচ্ছে মিনিমাইজ বাটন। এবারে দেখো এটাকে বলা হচ্ছে মেনু বার, এটাকে বলা হয় এটাকে বলা হচ্ছে তোমার টুলস বার, এগুলো হচ্ছে টুলস বার। এটাকে বলা হয় রুলার বার, এটাকে বলা হয় স্ক্রল বার।
আর এটা হচ্ছে পেজ বা ডকুমেন্ট। তো এই মোটামুটি গেল। এবার সেভ অ্যাজটা একটু দেখিয়ে দিই। ফাইলে গিয়ে সেভ অ্যাজ মানে হচ্ছে পুনরায় সেভ করা, মানে যে নামে সেভ করেছি সেই নাম ছাড়া আবার একটা অন্য নামে যদি আর একটা অন্য লোকেশনে যদি সেভ করতে চাই তাহলে সেভ অ্যাজ। যখন আমি সেভ অ্যাজে আমি ওখানে এবিসিডি দিয়েছিলাম, আমি এখানে QWV দিলাম, QWV দিয়ে আমি সেভ করবো। এখানে সেভ উইথ পাসওয়ার্ড, সেভ উইথ পাসওয়ার্ডে যদি ক্লিক করি আমার এটা সেভ হবে, কিন্তু একটা পাসওয়ার্ড দিয়ে সেভ হবে। যদি পাসওয়ার্ড দিই তবেই হচ্ছে ওপেন হবে। ঠিক আছে, লোকেশনটা আমরা ডেস্কটপ দিয়ে রেখেছি, এখানে দেখে নেবে লোকেশনটা কি দেওয়া আছে, ডেস্কটপ দেওয়া আছে। এবারে সেভ মারলাম, সেভ উইথ পাসওয়ার্ড। যখনই সেভ উইথ পাসওয়ার্ডে মারলাম এখানে পাসওয়ার্ড চাইছে, মনে করো আমি 1 2 3 4 দিলাম। এখানে কনফার্ম পাসওয়ার্ড বলছে, কনফার্ম পাসওয়ার্ডে 1 2 3 4 দিলাম। তাহলে প্রথম এটা হচ্ছে এন্টার পাসওয়ার্ডে ওপেন করলাম, ওপেনে কি করলাম এখানে এন্টার পাসওয়ার্ডে দিলাম হচ্ছে 1 2 3 4, কনফার্ম পাসওয়ার্ডেও 1 2 3 4 দিলাম, ওকে করে দিলাম, এটাকে ক্লোজ করে দিলাম। যখনই আমরা এই দেখো এই QWV নামে যেটা করেছিলাম সেটা ওখানে সেভ অ্যাজ হয়ে গেছে। এখানেও যেটা ছিল দেখো একই ফাইল, কিন্তু দুটোর হচ্ছে কি নাম আলাদা। কিন্তু আমরা যখন মানে সেভ করছিলাম, সেভ করলে এই অপশনটা আসছিল না, তো সেভ অ্যাজ করার পরে নতুন করে নাম দেওয়ার অপশনটা আসছিল। তাহলে সেভ অ্যাজ অর্থাৎ কি পুনরায় সেভ করা। এটাকে ডবল ক্লিক করলাম, দেখো এটা ওপেন হলো, কিন্তু এখানে পাসওয়ার্ড চাইছে। তো পাসওয়ার্ডটা দিলাম 1 2 3 4 দিয়ে ওকে করলাম, দেখো খুলে যাবে, ওপেন হয়ে গেল। এই গেল মোটামুটি ব্যাপার। এরপরে এবারে কার্সার মুভমেন্ট, লেফট রাইট, মাউস পয়েন্টার। আচ্ছা, কার্সার মুভমেন্ট লেফট রাইট আর মাউস পয়েন্টার দেখাবো। আচ্ছা, কার্সার মুভমেন্ট লেফট রাইট, যদি আমরা কিবোর্ড থেকে, কিবোর্ডে একটা বাঁদিকে অ্যারো চিহ্ন আছে, সেই অ্যারো চিহ্নটা ডান দিকের অ্যারোটা চাপলে দেখো কার্সারটা ডান দিকে যাচ্ছে। কিবোর্ডে দেখবে কিবোর্ডের একটা জায়গায় 4টে অ্যারো চিহ্ন আছে। তো যখনই আমি এরকম চাপবো দেখো ডান দিকে যাচ্ছে, যখনই বাঁ দিকে চাপছি বাঁ দিকে যাচ্ছে, যখনই উপরে চাপবো উপরে যাবে, যখনই নিচে চাপবো নিচে যাবে। এখানে দেখাই, দেখো বাঁ দিকে চাপছি বাঁ দিকে যাচ্ছে, ডান দিকে চাপছি ডান দিকে যাচ্ছে। যখন উপরে অ্যারোটা চাপবো উপরে যাবে, যখন নিচের অ্যারোটা চাপবো নিচে আসবে। এবারে দেখো আমরা যদি হোম কিটা চাপি, হোম কিটা চাপলে একদম প্রথমে চলে যাবে কার্সার, যদি এই লাস্টে থাকে হোম চাপলেই দেখো প্রথমে যাচ্ছে। আরেকটা সুইচ আছে যেটা হচ্ছে এন্ড, এন্ড কিটা চাপলে একদম শেষে যাবে, যেখানেই কার্সার থাক লাইনের শেষে চলে যাচ্ছে। এবারে দেখো, ধরো এখানে আমার লাস্টে এইখানে কার্সার আছে, যদি একদম এই প্যারাগ্রাফের প্রথমে যাই যেখানে লাইনটা শুরু করেছি পেজের একদম প্রথমে, তাহলে কি করতে হবে কন্ট্রোল হোম চাপতে হবে। কন্ট্রোল হোম চাপলে একদম প্রথমে এলো, কন্ট্রোল এন্ড চাপলে একদম কি হবে শেষে যাবে। শেষে মানে তোমার যতগুলো পেজ খোলা আছে সেই পেজের শেষে চলে যাবে, সেই পেজের শেষে যেখানে লিখেছো সেইখানেই চলে যাবে। এটা হচ্ছে মুভমেন্ট অফ কার্সার। আচ্ছা, এবার আসছি এডিটিং ডকুমেন্ট হচ্ছে আনডু রিডু। আনডু রিডু মানে হচ্ছে, আনডু রিডু হচ্ছে দেখো, যদি ধরো এখানে আমি গুড মর্নিং বলে এখানে লিখলাম ডিআরটা হয়তো আমি ভুল করে DEAR এর জায়গায় DEER হয়ে গেছে, তাহলে এটা তো আমি ভুল করে টাইপ করেছি। তখনই কন্ট্রোল জেড বা এইখানে বা এই টুলস বারের এখানে আনডু দেওয়া আছে, এখানে যদি আমি চাপি দেখো আগের অবস্থায় ফিরে যাবো। বোঝা গেল? আবার যদি মনে হয় যে না পরেরটা ঠিক ছিল, তাহলে এটাকে মারলে এটাকে বলে রিডু, আবার দেখো যেরকম ছিল তেমন হয়ে গেল। আনডু অর্থাৎ আগের অবস্থা ফিরে যাওয়া, আর রিডু অর্থাৎ যেটা করেছিলাম সেই অবস্থাতেই থাকা। এরপরে আসছে কি সিলেক্ট টেক্সট। সিলেক্ট টেক্সট মানে টেক্সটগুলোকে সিলেক্ট করা। আচ্ছা, পরপর আমি দেখেছি মুভিং কপি অ্যান্ড কপি পেস্ট। দেখো টেক্সটটাকে সিলেক্ট করবো, যদি মনে করি যে এই টেক্সটগুলোকে একটু বড় করতে চাই তাহলে টেক্সটগুলোকে সিলেক্ট করতে হবে। যদি এভরি ওয়ানটাকে আমি একটু বড় করতে চাই তাহলে এভরি ওয়ানটাকে সিলেক্ট করলাম। কিভাবে করলাম, এই যেটা নড়ছে এটাকে বলা হচ্ছে কার্সার, যেটা হচ্ছে এই যে বিং দপদপ করছে এটাকে বলা হয় কার্সার। আর এই যে যেটা সামনে ঘুরছে এটাকে বলে মাউস পয়েন্টার। দেখো তোমরা দেখতে পাচ্ছ
যে স্ক্রিনেতে একদম আই মতো অপশন আছে, এখানে এটাকে এরকম ঘুরছে। এই ডান দিকে, পেজের ডান দিকে দেখো, পেজের বাঁ দিকে দেখো নিয়ে আসলাম। এটা হচ্ছে মাউসটা আমি যেদিকে সরাচ্ছি সেদিকেই ওই মাউস পয়েন্টারটা সরে সরে যাচ্ছে। তো এই মাউস পয়েন্টারটা আমি যেখানে রাখবো, রেখে মাউসের বাঁ দিকে চাপবো, একবার ক্লিক করবো, সেইখানেই কার্সারটা চলে যায়। দেখো এখন কার্সারটা এখানে দপদপ করছে বা এটাকে ব্রিং করছে বলা হয়। একদম শেষে যখন ক্লিক করবো দেখো শেষে চলে আসবে। তো সিলেক্ট করতে গেলে আমাদের করতে হবে কি, প্রথমে মাউস পয়েন্টারটা একদম শেষে নিয়ে আসলাম বা একদম প্রথমে নিয়ে আসলাম। এসে কি করলাম, বাঁ দিকেটা চেপে ধরলাম, ধরে ওই লেখা বরাবর, লেখার ওপর থেকে একদম শেষ পর্যন্ত, লেখার শুরু থেকে, লেখার এই শুরু থেকে শেষ পর্যন্ত চেপে ছেড়ে দিলাম। মাঝখানে কোথাও ছাড়লাম না, কিন্তু যদি আমি মাঝখানে এই পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দিই, এই পর্যন্তই সিলেক্ট হবে। তাহলে আমি একেবারে কি চেপে ধরে এখান থেকে এটাকে চেপে ধরে এই পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দিলাম। এটা হলো সিলেক্ট। এবার কি করবে, এখান থেকে এটাকে আমরা, এটাকে এই যে টুলস বারের এই যে অপশনটা আছে, এটাকে বলে ফন্ট সাইজ। এইখান থেকে আমরা ফন্ট সাইজ বাড়াতে পারি। দেখো বেড়ে গেল ফন্ট সাইজ। এবারে আমি যদি মনে করি যে এই এভরিওয়ানটাকে কেটে শেষে দেবো, তাহলে এভরিওয়ানটাকে সিলেক্ট করবো। প্রথমে সিলেক্ট করার পরে কোথায় যাব, এডিটে গিয়ে এখান থেকে হচ্ছে কাট করে নেবো। দেখো এখান থেকে কেটে গেল কিন্তু এভরিওয়ানটা। গিয়ে এবারে শেষে কার্সার রাখলাম, কিবোর্ড থেকে একটা পেস্ট দিলাম, দিয়ে কি করব, ফিরে এডিটে গিয়ে পেস্ট করব। আবার যদি মনে হচ্ছে না এভরিওয়ানটা এখানে থাকবে না, এভরিওয়ানটা ওখানে থাকবে, তাহলে ফিরে এখানে কাট করে নেবো। এখানে দেখো কাটের শর্টকাট কি দেওয়া আছে, মানে এই পাশে ডান দিকে যে অপশনগুলো দেখছো এগুলো হচ্ছে শর্টকাট কি। তাহলে কাটের শর্টকাট কি কি, কন্ট্রোল এক্স, এটাকে এখানে কেটে নিলাম। আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এক্স মারতাম তাহলে তাতেও হতো। এবার এখানে কার্সার রাখলাম, রেখে এখানে পেস্ট করে দিলাম। তো এই হলো কাট। এবারে কপিটা দেখবো, আমি চাইছি যে এই হ্যালো এভরিওয়ান লেখাটা আর একবারই নিচে লিখবো। তো এইটাকে প্রথমে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে এডিটে গেলাম, গিয়ে কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করার পরে এখানে কার্সারটা রাখলাম। এবারে নিচের লাইনে যেতে গেলে আমাকে এন্টার চাপতে হয়। যে কোনো লাইন থেকে পরের লাইনে যাওয়ার জন্য এন্টার চাপতে হয়। কার্সারটা নিচের লাইনে এখানে যখন ক্লিক করছি দেখো আসছে না, এখানে ক্লিক আমি করছি কিন্তু এখানে আসছে না। তখন এই লাস্ট থেকে এন্টার কিটা চাপলাম, নিচে চলে আসলো। এবার আমরা আগে কপি করে রেখেছিলাম, এবার এখানে পেস্টে মারলে দেখো পেস্ট হয়ে গেল। তাহলে আমি যদি আরও লিখতে চাই তাহলে এখানে এরকম সিলেক্ট করে নেব, নিয়ে এডিটে গিয়ে কপি করে নিলাম, লাস্টে কার্সার রাখলাম, এন্টার মারলাম, আবার এডিটে গেলাম, গিয়ে পেস্টে মারলাম। দেখো আমি একবার লিখেছি কিন্তু সেটাকে বারবার আমরা এখানে রিপিট করে দিতে পারলাম পেস্ট অপশনের মাধ্যমে। তো আজ মোটামুটি তোমরা এটা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্ত। হ্যাঁ, আরেকটা জিনিস একটু দেখিয়ে দিই। দেখো এইটা হচ্ছে ফন্ট সাইজ, এখান থেকে আমরা ফন্ট বাড়াতে পারছি, এখান থেকে ফন্ট কমাতে পারছি। তো আমরা এখান থেকে ইচ্ছে মতো করে নিতে পারছি। দেখো এই লেখার মধ্যে যদি মনে হয় আমার এই এভরিওয়ানটাকে বা গুড মর্নিংটা আমার একটু গুরুত্বপূর্ণ লেখা, তাহলে এটাকে আমরা মোটা করে দিতে পারি। বোল্ড বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করলে দেখো এটা মোটা হয়ে গেল। যে কোনো আমরা লেখাকে যদি মোটা করছি, আগে প্রথমে আমাকে সমস্ত কাজ করতে গেলে আগে দেখে নেবো এখানে সিলেক্ট করতে হয়। তাহলে প্রথমে এভরিওয়ানটাকে সিলেক্ট করলাম, করার পরে এই যে টুলস বারে বোল্ড আছে, বোল্ডে ক্লিক করলে দেখো বোল্ড হয়ে গেল। ভিউতে গিয়ে দেখো এই ভিউ মেনুর মাধ্যমে এই মেনু বারগুলো যখন ক্লিক করছি এর সাথে আরো অনেক সাব মেনু বেরিয়ে আসছে। তাহলে এখানে জুমে গেলাম, জুমে গিয়ে এখানে আমি 200% করে দিলাম। দেখো 200% করে দেওয়ার পরে আমরা গোটা পেজটা যেটা ছিল ছোট মতো সেটা বড় হয়ে গেছে। এবারে দেখো এই ডান দিকে এই সরালে এই পেজটা আসছে। যদি ধরো এখানে আমি সেই গুড মর্নিংটা পেস্ট করে দিলাম, যখনই আমি এখানে লিখছি দেখো এই এভরিওয়ান লিখে এভরিওয়ানের পরে কিন্তু চাপা পড়ে যাচ্ছে। যখন এই স্ক্রল বারটাকে সরাবো, কিভাবে সরাচ্ছি, এই এখানে স্ক্রল বারে ক্লিক করে এরকম চেপে ধরে ডান দিকে সরিয়ে দিলাম মাউস পয়েন্টারটা, বাঁ দিকে সরিয়ে দিলে এরকম বাঁ দিকে সরছে, ডান দিকে সরা ডান দিকে সরছে, ওপর নিচে। যখন আমি ওপর থেকে এরকম নিচের দিকে করছি দেখো নিচে যাচ্ছে পেজে, যখন এরকম ওপরের দিকে করবো দেখো উপরে যাবে। বা আমরা এইভাবে আছে এইখানে এই যে ক্লিক করলেই আস্তে আস্তে স্ক্রল বারটা উপরের দিকে চলে যাচ্ছে এবং পেজটা নিচের দিকে নামছে। এটা হচ্ছে স্ক্রল বার। তো আজকের এই পর্যন্ত ক্লাস থাক, পরে নেক্সট ক্লাসে আরো অন্য অনেক কিছু আমরা শিখবো।